ক্লাস 10 মাধ্যমিক 2025-এর তোমাদের প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা। আজ এই পরিবেশের জন্য ভাবনা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যে প্রশ্নগুলো পড়লে তোমাদের প্রায় কমন চলে আসবে। ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও। এবং তোমরা যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ পরবর্তীতে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ সাজেশন কিন্তু দেওয়া হবে। এখানে পরিবেশের জন্য ভাবনা, এখানে কয়েকটি প্রশ্ন তোমরা দেখে নাও, যে প্রশ্নগুলো পরীক্ষাতে 2025-এ প্রায় আসার মতো। প্রথম প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো বা স্থিতিশীল উন্নয়ন কী? 2 নম্বর প্রশ্নটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা কী? অর্থাৎ ওজোন স্তর কী সেটি তো অবশ্যই পড়বে, এবং সেখানে সিএফসির কী ভূমিকা সেটিও পড়তে হবে। পরবর্তী 3 নম্বর প্রশ্নটি দেখো, এটিও খুবই ভালো প্রশ্ন। গ্রিন হাউস এফেক্ট কী, এর কারণ আলোচনা করো। গ্রিন হাউস এফেক্টের কারণগুলো আলোচনা করতে হবে এবং ডেফিনেশনটাও অবশ্যই পড়ে নেবে। 4 নম্বর প্রশ্নটি দেখো, ফায়ার আইস কী? এরপরে 5 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্তর কী বা কোনটি? এটি অবশ্যই পড়বে, খুবই ভালো প্রশ্ন, প্রত্যেকটা স্তরই পড়বে। তার মধ্যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ, এখান থেকেই প্রায় প্রশ্ন এসে থাকে। এরপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাপন মূল্য কী বা তাপন মূল্য কাকে বলে? 7 নম্বর প্রশ্নটি দেখো, বায়োফুয়েল কিভাবে তৈরি হয়? এটি অবশ্যই পড়বে, খুব ভালো প্রশ্ন। বায়োফুয়েল কিভাবে তৈরি হয়? এরপর 8 নম্বর প্রশ্নটি দেখো, বিশ্ব উষ্ণায়ন হ্রাসের 2টি উপায় উল্লেখ করো। এখানে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে এটি অবশ্যই পড়তে হবে, এবং এটি কেন হচ্ছে সেটিও পড়বে, এবং কিভাবে একে কমানো যায় সেটিও পড়তে হবে। এখানে যে প্রশ্নটি আমি দিয়েছি, বিশ্ব উষ্ণায়ন হ্রাসের 2টি উপায় উল্লেখ করো, অর্থাৎ কিভাবে কমানো যায় উপায়গুলো অবশ্যই দেখে নেবে। এরপর পরবর্তী 9 নম্বর প্রশ্নটি দেখো, উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন কিভাবে ঘটে? অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের উষ্ণতার কিভাবে পরিবর্তন হয় সেটি কিন্তু এখানে বলতে হবে এবং কারণ উল্লেখ করতে হবে। এরপর লাস্ট প্রশ্ন যেটি, ওজোন স্তর ক্ষয়ের পরিবেশের ওপর ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। অর্থাৎ এই যে আমাদের ওজোন স্তর যেটি আছে সেটি ক্ষয় হচ্ছে, এবং এই ক্ষয়ের কারণে পরিবেশের ওপর কী প্রভাব পড়তে পারে সেগুলো আলোচনা করতে হবে। ভিডিওটি দেখো, প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই পড়বে। এটি প্রথম চ্যাপ্টার ভৌতবিজ্ঞানের মাধ্যমিক 2025 গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন রেডি করবে এবং সকলের মধ্যে শেয়ার করে দেবে।